বামেদের প্রার্থী তালিকা নিয়ে জটিলতা বাড়ছিল এবং গতকালও একটা সম্ভাব্য জানা যাচ্ছিল যে প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। আজকেও জানা যাচ্ছে আংশিক প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। আংশিক তালিকা প্রকাশ করতে পারে বামেরা এবং জট মুক্ত আসনে যেগুলিতে শরিকদের সঙ্গে সেরকম কোনো বিবাদ নেই, জট নেই, সেই জটমুক্ত আসনে এবং কংগ্রেসের সঙ্গেও সেরকম কোনো জট নেই, সেই আসনগুলিতে প্রার্থী ঘোষণার সম্ভাবনা। আলিমুদ্দিনে বৈঠকে ইতিমধ্যেই বামফ্রন্ট নেতৃত্ব। আমরা কথা বলবো সরাসরি আলিমুদ্দিন থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল ঘোষের সঙ্গে। উজ্জ্বল, ইতিমধ্যেই কি আলিমুদ্দিনে বৈঠক শুরু হয়েছে? আমরা কথা বলছি উজ্জ্বল রায়ের সঙ্গে। আলিমুদ্দিনে কি বৈঠক শুরু হয়েছে? দেখো, কিছুক্ষণ পর সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আজকের যে বৈঠক সেই বৈঠক গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ এখানে কিন্তু আজকে বৈঠকের পরে বেশ কয়েকটি এলাকায় বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করতে পারে বামফ্রন্ট। তার কারণ যা দেখা যাচ্ছে যে সেখানে কংগ্রেসের সঙ্গে আসন দফা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে বেশ কয়েকটি জায়গাতে জট থেকে গিয়েছে এবং কার্যত অনেকটাই সময় চলে যাওয়ার ফলে বিষয়টি কিন্তু কংগ্রেসের দিক থেকে কিন্তু এটা হাইকমান্ডের দিকে ঠেলে দেওয়া হয়েছে, দিল্লির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং গৌরব গগৈকে কালকে চিঠি লেখা হয় কংগ্রেসের তরফ থেকে যে দুটি আসন সিপিএম চেয়েছিল সেই দুটি আসন কংগ্রেস ছাড়তে প্রস্তুত হয়েছে, কিন্তু কংগ্রেসের পছন্দ মতো আসন কিন্তু তারা পাচ্ছেন না। সিপিএম সেই আসন দিতে পারছেন, তার কারণ শরিকরা সেই জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গায় যে কতগুলি আসন পাওয়ার কথা সেগুলো তারা কিন্তু এখনো পর্যন্ত সন্তুষ্ট নয়। ঠিকই, এখানে উজ্জ্বল এই সমস্যাটা আজ থেকে নয়, কিন্তু আজকে কি সমাধানের সম্ভাবনা রয়েছে? কারণ কংগ্রেস আর কতদিন অপেক্ষা করতে পারে সেটাও তো একটা বিষয়। সেই কথা কি ভাবছেন বাম নেতৃত্ব? দেখো, সেই একই প্রশ্ন কিন্তু বামেদেরও। তার কারণ এই জায়গায় যে রফাসূত্র না মেলাতে কিন্তু যেহেতু প্রচারের কাজ করতে হবে, অনেকটা কাজ বাকি থেকে যায়, সেই কাজ করার জন্য কিন্তু সময় প্রয়োজন। সেক্ষেত্রে জেলা থেকে চাপ বাড়ছিল, অন্যান্য শরিক দল তারাও কিন্তু চাপ বাড়াচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে কোনো রকম জট নেই, যেখানে সমস্যা সেরকমভাবে নেই, সেই কয়েকটি আসনের প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হতে পারে এবং সেখানে দাঁড়িয়ে আজকে বামফ্রন্টের বৈঠক। বামফ্রন্ট ঠিক করবে যে আজকে কতগুলি আসনের প্রার্থীকে তারা ঘোষণা করবেন এবং কতগুলি আসনে কে প্রার্থী হবেন সেইগুলো বিস্তারিত জানার জন্য চেষ্টা করবেন, কিন্তু তার আগে বামফ্রন্টের বৈঠকে পুরো বিষয়টি সিদ্ধান্ত হবে। ধন্যবাদ উজ্জ্বল। দীর্ঘদিনের সাংসদ, এবারেও লোকসভার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় যদিও দলের পর আনুষ্ঠানিকভাবে প্রচারে নামবেন, কিন্তু উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার কর্মীরা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। পুরসভার 25 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ কলকাতা পুরসভার 25 নম্বর ওয়ার্ডের সরকার বাই লেনে আপনারা দেখতে পাচ্ছেন চলছে জমজমাট দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন দেওয়াল লিখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।